কসবা ল কলেজের যে ঘটনা একেবারে নাড়া দিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে, সেই মনোজিৎ মডেল এ রাজ্যের একাধিক জায়গায় শহর হোক বা গ্রামাঞ্চলে এই মনোজিৎ মডেল চলছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। আর এবার গড়িয়াহাট আইটিআই কলেজেও কি তাহলে এই মনোজিৎ রাজ ছিল? স্থানীয় বাসিন্দারা তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন কলেজে ঢুকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি অভিযোগ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। গড়িয়াহাট আইটিআই কলেজেও কি তাহলে মনোজিৎ রাজ? কলেজে ঢুকে এবার স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গড়িয়াহাট আইটিআই কলেজে মনোজিৎ মিশ্র ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর দাপট, এমনটাই তাদের অভিযোগ। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন। ময়ূক, কি অভিযোগ? ভালো, দেখো দুটো ছবি এখানে দেখো, একটা সাদা জামা পরে একজন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। শুধুমাত্র শহরে নয়, গ্রামাঞ্চলের একাধিক কলেজে কিন্তু এই মনোজিৎ মডেল চলছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সকলে। কোথাও একেবারে জিবির মাথায় বসে রয়েছেন তারা, কোথাও অস্থায়ী বা স্থায়ী কর্মী হিসাবে এদের নিয়োগ হয়েছে। আর সেই মনোজিৎ রাজ এবার তাহলে গড়িয়াহাট আইটিআই কলেজেও কলেজের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কলেজে অসামাজিক কাজে যুক্ত মনোজিৎ ঘনিষ্ঠ প্রাক্তনী সঞ্জয় চৌধুরী, এমনটাই তাদের অভিযোগ। এবং এই গড়িয়াহাট আইটিআই কলেজেই মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর দাপট, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। ময়ূক রয়েছেন আমাদের সঙ্গে, আবারও কথা বলার চেষ্টা করব। ময়ূক, সঞ্জয় চৌধুরী, আমি শ্যামল জানা আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো, সঞ্জয় চৌধুরী যে এই কলেজেরই প্রাক্তনী, এবং তার পাশে সাদা জামা পরে রয়েছেন মনোজিৎ মিত্র, সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত। এই ছবি নিয়েই কিন্তু বালিগঞ্জ এলাকার যারা বাসিন্দা, গড়িয়াহাট এলাকার যারা বাসিন্দা তারা এসেছেন, এবং তাদের যেটা বক্তব্য যে এই কলেজেও মনোজিতের প্রত্যক্ষ প্রভাব রয়েছে, এবং সেই প্রভাবে এই সঞ্জয় চৌধুরী তার মারফত এখানে বিভিন্ন অসামাজিক কাজ হয়। আপনারা কোথা থেকে? বাসিন্দা আমরা কোন ওয়ার্ড? 68 ওয়ার্ড। আপনাদের অভিযোগ? আমাদের অভিযোগ হচ্ছে এই কলেজে রাত্রেবেলা অনেক কিছু নোংরামি হয়, জন্মদিন পালন হয়, এবং ভোজপুরি গান এমনভাবে চালায় যে গানগুলি শোনার মতন নয়। আমার কাছে অনেক ভিডিও আছে, এর আগেও আমরা জানি। আর এখানে কিছু ভর্তি হতে গেলে সঞ্জয়ের কলকাটি ছাড়া এখানে কিছু। সঞ্জয়টা কি? সঞ্জয় চৌধুরী হচ্ছে 67-এ থাকে, 2012-তে এখান থেকে পাস আউট করেছে, এখনো 25 চলছে। 13 বছর আগে পাস আউট, এখনো 13 বছর ওই কলেজে রাজত্ব চালিয়ে যাচ্ছে। এই সঞ্জয়ের সঙ্গে দেখলাম মনোজিৎ মিশ্র, তার ছবি। হ্যাঁ, সব ওর সাথে থাকতে পারে, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে সঞ্জয় চৌধুরীকে নিয়ে। এখানে যেটা করছে, কি করছে সঞ্জয়? সঞ্জয় এখানে বললাম তো আপনাকে, রাত্রেবেলা ধরুন জন্মদিন পালন করছে, মেয়েদেরকে যখন তখন ডাকছে, এদিক ওদিক যা বলবে ওর কথা ছাড়া এই কলেজ চলবে না। কলেজটা কিসের আমি এটা জানতে চাইছি। 12টার পর হয়? রাত 12টা 1টা 2টোর পরেও কলেজ চলছে। কিসের কলেজ? কলেজটা কিসের কলেজ এটা আমি জানতে চাইছি। আমি চাইছি না আর নেক্সট এটা 2 হয়ে যাক। এই যে আপনাদের অভিযোগ, যাদের ছবি নিয়ে এসছেন, এখানে তো কসবার ক্ষেত্রে যে প্রধান অভিযুক্ত সেও সঞ্জয় চৌধুরীকে চাই আমরা এখানে যেন না থাকুক, এটাই। স্থানীয় যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কলেজের মধ্যে। কলেজের যারা পড়ুয়া, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিন্তু কার্যত পালিয়ে গেছেন। কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখলাম, আর আরও একজন রয়েছেন স্থানীয়। আপনি এটা প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন? টু দ্য প্রিন্সিপাল আমরা দেব, আমাদের কাছে এই ডেপুটেশনটা আছে। আমরা ওনার সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে আমরা বেসিক্যালি কমপ্লেনটা জানাচ্ছি। 2013 সালে উনি এখানে অ্যাডমিশন নেন, 12তে উনি অ্যাডমিশন নেন, নিয়ে আমরা যা জানি আইটিআই কলেজে 1-2 বছর 3 বছরের কোর্স হয়, টিল 2025 উনি আজও কেন এখানে এই ক্যাম্পাসে রয়েছেন, ঠিক আছে, আমরা এই সব জানতে চাই। কনজাম্পশন, মানে আপনি বলছেন প্রাক্তনী হিসাবে কি করতে কলেজে রয়েছেন? কলেজে রয়েছে, উনি তো প্রাক্তন, উনি আজ কলেজে কেন? আপনারা বলছেন কলেজের মধ্যে বিভিন্ন অসামাজিক কাজ। একদম রাত 12টার সময় consumption of alcohol, celebration of birthday at midnight, taking আজ রাতে জন্মদিন
মাঝ রাতে জন্মদিন পালন, আমাদের কাছে ছবি রয়েছে, আমাদের কাছে ভিডিও রয়েছে, আমরা এমনি কথা বলছি, আমাদের কাছে পুরো এভিডেন্স রয়েছে। আর নেতৃত্বে এগুলো সবকটা সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে। সঞ্জয় চৌধুরী এখানকার একটা এক্স স্টুডেন্ট, ঠিক আছে, উনি কোনো একটা পাস আউট, উনি এইখানে এনি কলেজের জেনারেল সেক্রেটারি বা কোনো পোস্ট আগে ছিলেন, তৃণমূল ছাত্র পরিষদে। হ্যাঁ উনি আগে ছিলেন, তারপর ওনার হিসেব মতন আইটিআই কলেজে একটা ইনস্টিটিউশন। আমরা চাই কি যেভাবে ছবি দেখা যাচ্ছে, এখানে বেশ কয়েকজন স্টুডেন্ট পড়ুয়া তারা ক্যামেরা অন করেছিলেন। স্থানীয় যারা রয়েছেন বাসিন্দা তারা কিন্তু রীতিমতো বললেন যে ক্যামেরা কোনোভাবে অন করা যাবে না। এখানকার যারা পড়ুয়া, ভাই সঞ্জয় চৌধুরী ডিলিট করি না আমি। সঞ্জয় চৌধুরী আমি চিনি না। চেনো না তুমি এখানকার স্টুডেন্ট? আমি স্টুডেন্ট না, স্টুডেন্ট এসছি আমি আজ ক্লাস করতে এসেছি। আজকে ক্লাস করতে দেখাচ্ছি, এই দেখুন দেখুন, ডিলিট করেই না আপনি দেখুন, এই দেখুন দেখুন, আমি কিছু ভিডিও করেই না। আমি ভিডিও করিনি দাদা, তো আমি কি বলবো? ভিডিওর কথা বলছি না, সঞ্জয় আমি জানি না তো কি বলবো। জানো না কোন ইয়ার? আমার ফার্স্ট ইয়ার। এখানে যখন বাইরে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন তখন এই ছাত্র চলে আসে, যদিও এ দাবি করছে যে সঞ্জয়কে চেনে না। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কাছে এখন কার্যত পিছু হটে ওপরে চলে গেলেন ওই ফার্স্ট ইয়ারের ছাত্র। অন্যদিকে গড়িয়াহাট আইটি সামনে এই মুহূর্তে বিক্ষোভের ছবি, বাইরে রীতিমতো স্লোগান শাউটিং শুরু হয়ে গেছে এবং প্রত্যেকে যেটা বক্তব্য যে মনোজিৎ মডেল, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ মডেল ছিল, এই যে গড়িয়াহাট আইটিআই সেখানেও কিন্তু কার্যত মনোজিৎ মডেলই রয়েছে। এখানে সঞ্জয় চৌধুরী বলে একজন প্রাক্তনী, সে এখানে বিভিন্ন অসামাজিক কাজ করাচ্ছে। তারই প্রতিবাদে কিন্তু গড়িয়াহাটের এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু কলেজের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা কি প্রিন্সিপালকে ডেপুটেশন দেবো? প্রিন্সিপালকে, কলেজের যিনি প্রিন্সিপাল তাকে ডেপুটেশন দেবেন যারা এই মুহূর্তে বিক্ষোভকারী। আমি আবার বলবো, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তাকে দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে এই দেখো পাশেই যে ছবি রয়েছে সেই কিন্তু মনোজিৎ মিশ্র, কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনায় প্রাইম অ্যাকিউজড। আরেকটা ছবি দেখো, তিনজন চেয়ারে বসে রয়েছেন, সানগ্লাস পরে যিনি রয়েছেন, লাল মার্ক করা। স্থানীয়রা দাবি করছেন এনার নাম সঞ্জয় চৌধুরী। 2012 সালে গড়িয়াহাটের আইটিআই কলেজ থেকে পাস আউট হয়েছেন। 2025-এও পাস আউটের 13 বছর পরেও এই কলেজে তিনি নিয়মিত আসেন এবং তার অঙ্গুলি হেলো নেই, এই কলেজ চলে। এবং মনোজিতের ঘনিষ্ঠ এই সঞ্জয়, এই সঞ্জয়ের এই জানতে চাইবো, এই যে রাত 12টার পরে এখানে বার্থডে সেলিব্রেশন হয়, ভোজপুরি গান বাজে, আশেপাশের মানুষজনের তো সমস্যা হয়, তারা কি থানায় অভিযোগ করেছেন, কখনো জানিয়েছিলেন? হ্যাঁ দেখো, একদমই আশেপাশের মানুষের সমস্যা। আমরা আবার একটু কথা বলে নেব একজনের সঙ্গে। দাদা, যে অভিযোগটা আপনারা করছেন যে এখানে যে অভিযোগ আপনারা করছেন যে রাত্রিবেলা গান বাজে, তো এই গড়িয়াহাটের মতো এলাকার সামনে দুখানা স্কুল রয়েছে, তো এখানকার যারা বাসিন্দা তারাও তো অনেক অসুবিধার মধ্যে। তো ওরা ইউনিয়ন রুমের ভেতরে করে, গেট বাইরের বন্ধ থাকে, মেন গেট বন্ধ থাকে, ওরা পেছনের গেট দিয়ে ঢোকে, বাইরে আওয়াজ বেরোয় না, কিন্তু ওরা ভেতরেই নাচ গান যা করার করে। অনেক বড় তো কারি কলেজ, তো ক্যাম্পাসটা অনেক বড়। এক মিনিট, ক্যাম্পাসটা অনেক বড়, পেছনে একটা গেট আছে, পাশে ওমেন্স আইটিআই আছে, ঠিক আছে। 2012-তে সে ঢুকেছে আমাদের কাছে, আমরা এই আশপাশেই থাকি, এই এলাকার নাগরিক। ওর নামে ভুরি অভিযোগ আছে এবং 2014-তে পাস আউট, 2012-তে ঢুকেছে, 14-তে পাস আউট হচ্ছে। 2012-র পাস আউট ছাত্র, সে 2025-এ কলেজে কি করছে? ওই যেটা বললাম, সব কিছু তো আর বলা যায় না। আমরা যতদূর জানি, বাইরে থেকে যারা আসে পড়তে তাদেরকে ও পুরোপুরি ধরে টাকা পয়সা যা হয় করে এখানে দাদাগিরি করে। কেউ কিছু বলে না? কে বলবেটাকে? আমরা এই ওয়ার্ডে শুনতে লাস্টে দেখলাম আমাদের আবার দ্বিতীয় কসবা না হয়, তার জন্য আমরা অবগত করানোর জন্য। যে ছাত্র রাজনীতি করতে গিয়ে যে দল করে, তো তৃণমূল ছাত্র পরিষদ দলের তরফ থেকে কোনো সিদ্ধান্ত উচিত, তো দলের তরফ থেকে সিদ্ধান্ত অবশ্যই নেওয়া উচিত। শুধু আইটিআই বলছি না, প্রত্যেকটা কলেজে যারা এক্স আছে তাদেরকে এক্সগুলিকে না সরালে এরকম দ্বিতীয় কসবা হতে পারে।
একেবারে অর্থাৎ এই খবরেই আমাদের নজর থাকবে। একা মনোজিৎ মিশ্র নয়, মনোজিৎ মিশ্র তার ঘনিষ্ঠ এবং এই মনোজিৎ মডেল কিন্তু চলছে গোটা রাজ্য জুড়ে। ময়ূক সঙ্গে থাকবে, ফিরবো।